বিভিন্ন ভোল্টেজ বা কারেন্টের প্রোটেকশনের জন্য একটা ভোল্টেজ প্রোটেক্টর আর মার্কেট থেকে কিনতে পাওয়া যায়, এবং এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। প্রোটেক্টরটা চলে আসছে, তো আপনাদেরকে দেখাবো কিভাবে এই প্রোটেক্টর কাজ করে এবং কিভাবে এর কানেকশন করা যেতে পারে। আর বাড়িতে যেসব যেমন হচ্ছে স্মার্ট টিভি বা যে কোনো ইনভার্টার, বিভিন্ন রকম যেসব দামি দামি কম্পোনেন্ট আছে সেসব কম্পোনেন্টকে ঠিক করার জন্য বা প্রোটেক্টিভ রাখার জন্য, পরবর্তীকালে যাতে না কোনো গ্যাজেট খারাপ হয়ে যায়, সেই হিসাবে প্রোটেক্ট করার জন্য এই ভোল্টেজ প্রোটেক্টরটি ব্যবহার করা হয়। এই ভোল্টেজ প্রোটেক্টরটি আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। তখন এক রেট দেখাচ্ছে 899 টাকা, এবং 899 তখন কিছু ছাড় ছিল। আমি প্রোডাক্টটি কিনেছিলাম। প্রোডাক্টটির মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রোডাক্টটির মধ্যে একদিকে বাঁ দিকটায় লেখা আছে এন এন মানে নিউট্রাল, আর এল এল লেখা আছে মানে লাইন, আর উপরে মাঝখানে ইন বলে লেখা আছে। ইন মানে ওইখানে আমার হচ্ছে সাপ্লাই, যে 220 যে সাপ্লাই আসছে সেই সাপ্লাইটাকে এর মধ্যে আমাকে কানেক্ট করতে হবে। আর যে আউটপুট থেকে হচ্ছে ওই সাপ্লাইটি বেরিয়ে আসবে, এবং এই প্রোডাক্টটি ফ্লিপকার্টের মাধ্যমে অর্ডার করলে আপনার বাড়িতে পৌঁছে যাবে। এর আমি লিংক নিচে দিয়ে দেবো। আপনারা যদি পারচেস করতে চান তাহলে ওই লিংকে হাত দিয়ে আপনারা পারচেস করতে পারেন, বা ফ্লিপকার্টে ডাইরেক্ট গিয়ে আপনি এই প্রোডাক্টের নাম লিখে পারচেস করতে পারেন। তো প্রোডাক্টটির মধ্যে ম্যাক্সিমাম তো রেটিং লেখা আছে যে 220 ভোল্টেজ সাপ্লাই যাবে, আর 63 অ্যাম্পিয়ারের, মোটামুটি ম্যাক্সিমাম 63 অ্যাম্পিয়ার পর্যন্ত এই লোড নিতে পারবে। তো এখানে হিসাব মতো যেটা দেখা যাচ্ছে যে ভোল্টেজ প্রোটেক্টর মানে আমি যেই ভোল্টেজটা এখানে সেট করব, সেই ভোল্টেজের যদি অত্যাধিক ভোল্টেজ আমাদের মানে ডোমেস্টিক লাইনের মধ্যে চলে আসে, তাহলে সেই ভোল্টেজটিকে প্রোটেক্ট করবে এবং হচ্ছে সাপ্লাইটা ব্রেক করে দেবে, মানে কেটে দেবে। সেই জন্য এই প্রোটেক্টরটা ব্যবহার করা যায়। আর অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার মানে কারেন্ট, যেটা অ্যাম্পিয়ার লেখা আছে, অ্যাম্পিয়ার প্রোটেক্টরও করা যায়। অ্যাম্পিয়ার কিভাবে করা যায় এবং এর মধ্যে কি কি প্রোগ্রাম আছে, কি করে প্রোগ্রাম সেট করব, সবকিছু আপনাদেরকে দেখাচ্ছি। তো ফ্লিপকার্টের মধ্যে প্রথম কথা এইভাবে আমার কাছে প্রোডাক্টটি এসেছিল। ফ্লিপকার্টের প্যাক আপনারা দেখতেই পাচ্ছেন যে প্যাকেট হচ্ছে এইভাবে করা আছে, এবং এর মধ্যে যদি আমি বার করি, এর মধ্যে এই বক্সের মধ্যে এই ভোল্টেজ প্রোডাক্টের অ্যাডজাস্টেবল ভোল্টেজ প্রোডাক্টটি এর মধ্যে আছে। তো এখান থেকে আমি খুলে প্রোডাক্টটি বার করতেছি। বার করার পরে আপনাদেরকে দেখাচ্ছি যে এর মধ্যে একটা ম্যানুয়াল চার্জ দিয়েছে। ম্যানুয়ালের মধ্যে সমস্ত কিছু লেখা আছে। ম্যানুয়ালটাকে একটু ভালো করে আপনাদেরকে পড়তে হবে। পড়তে পারলে তাহলে এই ভোল্টেজ প্রোটেক্টরটি আপনারা ঠিকঠাকভাবে কানেকশন করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন। এইখানে যেসব শিডিউল দেওয়া আছে, এই শিডিউলগুলো হচ্ছে এর প্রোগ্রাম। এটা কিভাবে আমরা সেট করব এবং কিভাবে প্রোগ্রামিং করব সেইটা আপনাদেরকে দেখাচ্ছি। তো সেসব মতো আমি ভোল্টেজ প্রোটেক্টরটি নিয়ে নিয়েছি। ভোল্টেজ প্রোটেক্টরটি আপনারা দেখতে পাচ্ছেন আমি এক এই সাইডে টেপ টেপ লাগিয়েছি। টেপ লাগানোর কারণ হচ্ছে যদি শর্ট সার্কিট না হয়ে যায়, সেই জন্য টেপ লাগিয়েছি। তো কানেকশন আমি করে দিয়েছি। তো আপনারা ডিস্টার্ব ভালো করে ক্যামেরাটা সেট করার জন্য প্রবলেম। তো ক্যামেরাটা সেট করে নিয়েছি। কানেকশনটা আমি করেছি। কানেকশনটা করেছি বলতে এখানে যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন দেখতে পাবেন এখানে যে এন লেখা আছে, এখানে এন লেখা আছে, এল লেখা আছে, আর এই মাঝে এখানে ইন লেখা আছে। আপনাদেরকে আগেও যেরকম জানিয়েছিলাম। তো এখানে যাচ্ছে ইনপুট, আর এই সাইডে একইভাবে এই সাইডে এখানে এন লেখা আছে, এখানে এল লেখা আছে। তো এটা আউটপুট। তো আমি প্রোটেক্টরটিকে কানেকশন করেছি এবং প্রোটেক্টরটিকে অন করব। অন করলে কি হবে? তো অন করলে এখানে দেখতে পাচ্ছেন যে গ্রিন লাইট জ্বলেছে এবং একটা টাইম উঠছে। প্রথমে এই 6, 7, 5 করে একটা টাইম উঠছে। তো এই টাইম প্রথমে এটাও সেট করা যায়। তারপরে আপনাকে এই ভোল্টেজটা দেখাচ্ছে যে 240 ভোল্ট ইনপুট হয়েছে এবং
আমার যে কারেন্ট এখানে অ্যাম্পিয়ার নিচ্ছে, আমার বাড়ির লোড নিচ্ছে 1.4 অ্যাম্পিয়ার। তো এইভাবে অ্যাম্পিয়ার নিচ্ছে। তো এইটা আমরা সেট করতে পারি, এইটা আমরা বিভিন্ন রকম ভাবে সেট করতে পারি। তো প্রথমে যেটা আপনাদেরকে শিডিউলটা দেখাই, শিডিউলে প্রথমে বলছে যে এল ওয়ান মানে পাওয়ার অন ডিলে টাইম। এই যে প্রথমে যে টাইমটা উঠছিল ওই টাইমটা সেট করার জন্য L1 সেট। হ্যাঁ, এটা 5 সেকেন্ড বা যে কোনো ভাবে সেট করতে পারে। তো এখানে সেট কিভাবে করবো, সেট করতে গেলে প্রথমে এখানে সেট যে লেখা আছে, এই যে সেট সুইচটা, তো সেট সুইচটাকে প্রথমে একবার প্রেস করবো। প্রেস করলে এই যে L1 দেখতে পাচ্ছেন, L1 চলে আসছে। তো এবারে L1 এ আমি যেমন 10 সেকেন্ড সেট করছি, এটাকে আমি বাড়িয়ে কমিয়ে, মানে এটাকে আমি বাড়াতে পারি, কমাতে পারি। ঠিক আছে, এই বাড়িয়ে কমিয়ে এটাকে করার পরে তারপরে এই সেট সুইচটাকে টিপে দেবো। টিপে দিলে ওটা ও আগেরটা সেট হয়ে গেল। তখন এবার 2 নম্বরে দেখাচ্ছে, 2 নম্বর হচ্ছে রিকভারি ডিলে টাইম। রিকভারি ডিলে টাইম মানে হচ্ছে যখন যখন আপনার ভোল্টেজটা আপনি সেট করেছেন 240, তারপরে দেখা যাচ্ছে যে 240-এর পরে যদি 245 হয়ে গেছে, তারপরে যখন নামছে 240-এর নিচে, তখন যে টাইমটা নেই, সেই সময়টা নেই, সেইটা হচ্ছে রিকভারি টাইম। ঠিক আছে, সেই টাইমটা সেট করার জন্য আপনাকে সেট সুইচ দুবার টিপতে হবে। দুবার টিপলে হচ্ছে L2 এসে যাবে। এখানে যেমন 30 সেকেন্ড, আমার 30 সেকেন্ড আমি সেট করে আসছি এর মধ্যে। ঠিক আছে, এবার ওভার ভোল্টেজ সেটিং, এই যে ওভার ভোল্টেজ সেটিং 3 নম্বরে লেখা আছে ওভার ভোল্টেজ সেটিং। তো ওভার ভোল্টেজ সেটিং তাহলে হচ্ছে এটাকে আমি 3 বার টিপবো, 1 2 3 সেট সুইচটাকে। দেখুন এখানে 250 ভোল্ট আমি ম্যাক্সিমাম সেট করে আসছি, কারণ 250 ভোল্ট সেট করে রাখা উচিত। এর উপরে যাতে না ভোল্টেজটা যায় সেটা আপনারা খেয়াল রাখবেন। আর এর উপরে ভোল্টেজ চলে গেলে এ অটোমেটিক পাওয়ার অফ করে দেবে। তো যা হোক, এটাকে আমরা বাড়িয়ে কমিয়ে সবকিছু করতে পারি, 240ও রাখতে পারি, 250ও রাখতে পারি, তারপর সেট সুইচ টিপে আবার এটা সেট করতে পারি। এরপরে এরপরে হচ্ছে ওভার ভোল্টেজ রিকভারি ভ্যালু। মানে এর মানে হচ্ছে যখন হচ্ছে দেখা যাচ্ছে আপনি এটা সেট করলেন 250 ভোল্ট, দেখা যাচ্ছে 255 ভোল্ট চলে আসছে, তারপরে আপনি ভাবলেন যে না আমার এবার চালু হয়ে যাক। তো সেই হিসাবে আপনি 250কে 245ও রাখতে পারেন, 255 রাখতে পারেন। এটা আপনার হিসাবে আপনি রাখতে পারেন। যে আমার হচ্ছে 250 ভোল্ট সেট আছে, তো 250-এর উপরে যখনই গেছে তখন হচ্ছে কারেন্ট ব্রেক হয়ে গেছে। এবারে যখন আবার 255 ভোল্টের নিচে নামছে, তখন হচ্ছে ওটা অটোমেটিক চালু হয়ে যাবে, সেই হিসাবে ওটা সেট করা হবে। এটা হচ্ছে আহ, 4 নম্বর। 4 নম্বর। আর 5 নম্বরে আন্ডার ভোল্টেজ প্রোটেকশন, এই মানে যে আমার এই যে 5 নম্বরটা আপনারা ভালো করে খেয়াল করবেন। 5 নম্বর, 5 নম্বরে আমি 180 ভোল্ট সেট করছি। 180 ভোল্ট সেট করার কারণ হচ্ছে যদি আমার ভোল্টেজ, বাড়ির ভোল্টেজ যদি 180 ভোল্টের নিচে নেমে যায়, তাহলে হচ্ছে এ ব্রেক করে দেবে, মানে ওই ভোল্টেজটা আমার বাড়িতে আর পাঠাবে না। তো আবার সেই একইভাবে যখন আবার 75 ভোল্ট যখন চলে আসবে, তখন ওইটা হচ্ছে রিকভারি করার জন্য এই 6 নম্বর যে লেখা আছে এই আন্ডার রিকভারি ভোল্টেজ, মানে ওই 180 ভোল্ট সেট করে রাখছিলাম, যদি 185 ভোল্ট চলে আসে, তাহলে ও রিকভারি করে আবার হচ্ছে ভোল্টেজটা আমাকে বাইপাস করে দেবে, এরকম সিস্টেম। আর 7 নম্বর হচ্ছে ভোল্টেজ ট্রিপ ডিলে। মানে ভোল্টেজ হচ্ছে ট্রিপ হয়ে গেছে, তারপরে হচ্ছে এটা ছাড়ানোর জন্য না, এটা হচ্ছে L7, এটা হচ্ছে ভোল্টেজ ট্রিপ দিলে, মানে কত তাড়াতাড়ি ট্রিপ করতে পারে, ধরুন কত তাড়াতাড়ি ব্রেক করতে পারে। একটা সাপ্লাই ভোল্টেজ 250 সেট করা আছে, 250-এর উপরে যাচ্ছে, তাহলে ভোল্টেজটা আমার কত তাড়াতাড়ি ব্রেক আপ করে দিতে পারে। তো এই জন্য আমার 0.1 সেকেন্ড আমি করে রাখছি, যাতে খুব তাড়াতাড়ি ব্রেক করে দিতে পারে, সেই হিসাবে এটা সেট করা আছে। তারপরে আরো আপনারা অনেক অনেক কিছু সেট আছে। তো এই হিসাব মতো এই ভোল্টেজ প্রোটেক্টরের এতটাই সেট করে দেওয়ার পরে, তারপরে আপনি যখন চালু করবেন, তখন অটোমেটিক্যালি আপনার যে কোনো ডিভাইস, হ্যাঁ, সুন্দরভাবে কাজ করবে, এবং পরবর্তীকালে এ আর এ এ আর অসুবিধা করবে না। ঠিক আছে, আপনার যে বাড়িতে যেমন হচ্ছে বিভিন্ন দামি দামি স্মার্ট টিভি আছে, তারপরে চার্জার, তারপরে বিভিন্ন রকম ইনভার্টার থেকে শুরু করে বিভিন্ন ইলেকট্রনিক্স গ্যাজেট আছে, যেগুলো খারাপ হবে না। হ্যাঁ, তো যাই হোক, আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।